আচ্ছা, মেয়েদের কেন বাবার টাকা দিয়ে মূল্যায়ন করা হয় বলেন তো? আমি তো সব সময় চেষ্টা করি সব সময় যেন আমি হাসি খুশি থাকতে পারি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি মিম। বাবার বাড়ি কাছে হওয়ায় 2 দিন পর পরই কিন্তু বাবার বাড়ি যাওয়া হয়। তো বাবার বাড়ি গিয়ে দেখি যে মা অনেকগুলো ছোট মাছ কিনছে, আর এখন তো বর্ষার সিজন, এখন কিন্তু ছোট মাছ আমাদের এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়। অনেক মানে অনেক রকমের ছোট মাছ পাওয়া যায় আর কি। যাই হোক, মাছগুলো কাটাকাটি করার পরে এখন কিন্তু রান্না করার পালা। আর এখানে মাছগুলো একভাবে হবে ঝোল, আরেকভাবে হচ্ছে চচ্চড়ি। তো চচ্চড়িটা আগে করতেছে পেঁয়াজ মরিচ দিয়ে, এখন কিন্তু ভালো মতো চচ্চড়িটা করে নিতেছে। আর এই চচ্চড়িটা কিন্তু অনেক মজা আর কি, আমার কিন্তু অনেক ভালো লাগে এরকম পেঁয়াজ আর মরিচ দিয়ে চচ্চড়ি করলে। তো এইখানে কিন্তু আবার হচ্ছে ঝোল করবে, পাতলা ঝোল করবে আর কি ছোট মাছের। তো যেটা বলতেছিলাম, বাবার টাকা দেখে কেন মেয়েদেরকে মূল্যায়ন করা হয় বলেন তো বিয়ের পর? আপনার বাবার যত সম্পদ আছে, যত ধন সম্পদ আছে, আপনার শ্বশুর বাড়িতে কিন্তু ততটুকু মূল্যায়ন আছে। তো প্রচন্ড গরম পড়ছিল, আইসক্রিম খেয়ে নিলাম। আইসক্রিমটা আমার অনেক ভালো লাগে আর কি, আমি গরমের মাঝে মাঝে মাঝেই খাই এরকম। যাই হোক, ছোট মাছ রান্না করা শেষ, এখন কিন্তু নেহেরি রান্না করবে। তো গরুর পায়াটা রান্না করার জন্য মা কিন্তু পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে দিছে, এখন সম্পূর্ণ মশলাগুলোও দিয়ে দিতেছে। তো সম্পূর্ণ মশলা কিন্তু হালকা হালকা ভাবে দিতেছে, অল্প অল্প করে। নেহেরিতে নাকি অল্প অল্প মশলা দিলেই অনেক মজা লাগে। তো এইদিকে নেহেরি হতে থাক, আর এখানে আমি কাঁঠাল খাবো। তো আমাদের ছোট চাচির গাছে কিন্তু অনেক কাঁঠাল ধরছে, সেখান থেকে একটা কাঁঠাল পেড়ে আমরা এখন সবাই ভেঙে খাবো আর কি। আর একটা কাঁঠাল কিন্তু অনেকজন মিলে খেলে কিন্তু ভালো লাগে, একা একা কিন্তু কাঁঠাল আসলে খাওয়া যায় না। আর এই কাঁঠালগুলো কিন্তু অনেক মিষ্টি ছিল, আমার কিন্তু অনেক ভালো লাগছিল। কিন্তু একটু হচ্ছে নরম হয়ে গেছিল, তারপরেও কিন্তু অনেক ভালো লাগছিল। মুড়ি দিয়ে নরম কাঁঠাল খেতেই কিন্তু ভালো লাগে, শক্ত কাঁঠাল কিন্তু এমনি এমনি খেতেই ভালো লাগে। তো বিসমিল্লাহ বলে কাঁঠাল খাওয়া শুরু করে দিলাম, কারণ এই কাঁঠালটা এই বছরের প্রথমই আমি খেয়েতেছি। আর মুড়ি দিয়ে তো নিয়ে নিলাম, ভালো লাগতেছে। তো আমার ভিডিওটি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন সবাই, সাপোর্ট করবেন। তো যাই হোক, আমার আমার সামনে যার ভিডিও আসে আমি কিন্তু সবার ভিডিও দেখি, দেখে কিন্তু কমেন্ট করে আসি। আর এদিকে কিন্তু বিকেল হয়ে গেছে, দুপুরে কিন্তু মজার মজার খাবার খেলাম, বিকেল হয়ে গেছে, এখন কিন্তু আমার বাড়িতে যাওয়ার পালা। তো বাড়িতে যাব, আর মা কিছু দিয়ে দিবে না এটা তো কোনোদিন হয়ই না। তো এই যে নেহেরি রান্না করছিল সেটা কিন্তু আপনাদের ভাইয়ের জন্য আমার জন্য দিয়ে দিতেছে, বলতেছে কালকে রুটি বানিয়ে তারপরে হচ্ছে সকালে খাবার আর কি, আরেকটা জাল দিতে হবে আর কি। দেখতেছেনই তো ঝোলের পানিটা কিন্তু বেশি ছিল, তো জাল দিব এর জন্য মা কিন্তু তাড়াহুড়া করে এইভাবে রান্না করে দিছে, যে বাড়িতে যে একটু চুলাতে বসিয়ে জাল দিলেই কিন্তু ঘন হয়ে যাবে। যাই হোক, পরের দিন কিন্তু রুটি বানিয়ে তারপর এটা খেয়েছিলাম, অনেক ভালো লাগছিল। হ্যাঁ, আমি আবারও বলতেছি, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।